সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল। মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে হই হাল্লা করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, যায়েদ রে, আমরা তো তাদের ক্ষতি করি নাই, গালি দেই নাই, তারা কেন আমাদের উপর আক্রমণ করবে রে যায়েদ? এই কথা বলতে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যায়েদ, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো, তোমরা বুঝি আমার নবীরে মারবা? অনুরোধ করি আমার নবীরে মাইরো না, আমার নবী বড় ব্যথায় ব্যতীত রে। জীবনে কোনোদিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনোদিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন, যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকুন তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মারিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনেই যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে রাত্র 12টা বাজে গেছে, বাস স্ট্যান্ডে বাস পৌঁছতে রাত্র 11টা বাজে গেছে, যায়া দেখুন আপনার আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন। বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়াইয়া থাকে কিনা বলুন। সেই আদরটুকু তো আমার নবী পায় নাই। শুধু বাবাই দাঁড়াইয়া রয়েছে, এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাজে গেছে, আরেকটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়াইয়া বলুন, হেই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে আরেকটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপন আপন করো রে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। মাওলানা মুহাম্মদ মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। ও ফৌজদার হাট এলাকার মা বোনেরা, মাগো তোমরাও কান পাতিয়া শোনো গো মা, কারণ যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এ ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। তুমি আখিরি নবীর উম্মত হয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহর সাথে সম্পর্ক করে যদি কবরে যেতে পারো, তাহলে কবর তোমার জন্য কি হবে? আসতেছি সামনে, আসুন আলোচনায়। আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত, নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে, একটাও নিজের জন্য নয়, আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন। বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য ব্যথিত, উম্মতের জন্য কষ্ট। আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না? আজকের এই
বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে। কে আজকের মাহফিলের আয়োজক? কে বাবা তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা ডাকতেছে, যুবকেরা রে, আমার নবীরে মারিস না রে, আমার নবীর বাবা নাই, বাবার আদর নবী পায় নাই, বাবারে দেখে নাই, বাবার কোলে নবী জীবনে কোনোদিন উঠে নাই, অথচ বাবা কত আদর করে। এই তো সামনে রোজার ঈদ আসতেছে, কত বাবা দেখছি 2 বছরের পুরান জামা গায়ে দিছে, 2 বছর ঈদগায় যাইতেছে, পয়সার অভাব, কিন্তু সন্তানের ঠিকই বাবা 2 বছরের পুরান জামা, পয়সার অভাব, ঈদগায় যাইতেছে, সন্তানের কিন্তু আল্লাহু আকবার বলুন, আল্লাহ, নিজে পুরান জামা গায়ে দিলেও সন্তানের নতুন জামা। ঈদগায় যায়, জুতা নাই, খালি পায়ে, সন্তানের পায়ে ঠিকই জুতা আছে। এই বাবারে ভুলে গেলেন, এই মা কবরে ভুলে গেলেন। সুযোগ পাইছি এমন এক মুহূর্তে মাহফিল, যেটা রমজানের শেষ 10 দিনে পড়ে গেছে, যেই সময় হাত বাড়াইলেই কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূল হাদিস শরীফে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময়, সেই মুহূর্তেই মাহফিলের আয়োজন হয়ে গেছে। আজকের এই প্রথম রাত্রে আমরা আল্লাহর কাছে কবরবাসীদের জন্য ক্ষমা চাবো। আসুন আলোচনায়। বলতেছিলাম আমার নবী এত কষ্ট যায়েদ ইবনে হারেসা বুঝাইতে চাইতেছেন, এরে যুবকেরা, মারিস না রে, নবীর বাবা নাই, বেশি দিন মন ভরে মা মা ডাকার সুযোগ নবী পায় নাই। অল্প দিন মার কাছে ছিল, মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শোনে না। তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা, মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে, রে যুবকেরা, মারিস না রে, আমার নবীরে মারিস না রে। আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা মুবারক ফাইটে গেছে, রক্ত মুবারক জড়তেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, 2 বার নয়, আমাকে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মার আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। 3 বার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কুলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিব্রাইল পাঠাইলেন, জিব্রাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিব্রাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে
বিচার হাত তুলেছে, প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিবরাইল। অনুমতি যখন পেয়েছি, আমার কথাটুকুন শোনো। রে জিবরাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে। রে জিবরাইল, আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না, এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। আরে মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশেক যিনি, মরে ও মরে না তিনি। নবীজির আশেক যিনি, মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম, নবীজি এত কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে, আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর, এটা আবার কোন দুঃখ? রে আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আনবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী, প্রেমের ছবি আর আনবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমে আর আনবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী, প্রেমের ছবি আর আনবে না জগতে। আমার দয়াল, মিথ্যা কথা বলি না, আমি যাই নাই, হজ করতে যাই নাই।
কি বলো, তোমাকে আগে দেখলাম, তুমি বলো যাও নাই। এই টেনশন নিয়ে আবার সকল হাজিরা বাড়িতে ফিরে গেছে। বাড়িতে যায়া আবার টেনশন, কি দেখলাম, কি হলো ঘটনাটা। আল্লাহ কয় ফাইসালা আমি দিতেছি, তোমরা ঘুমাও। রাত্রে ঘুমাইছে, সকল হাজিদেরকে স্বপ্ন যুগে ফাইসালা দিচ্ছে আমার আল্লাহ। ও হাজিরা, আব্দুল্লাহ হজ করতে যায় নাই, তোমরা যা দেখেছো তার কারণ হলো, শোনো, আব্দুল্লাহ হজ করতে না গিয়ে এত কষ্টের পয়সা মক্কা মদিনায় যাবে, আমাকে খুশি করবে আর আমার বন্ধুকে খুশি করবে। মক্কা মদিনায় না গিয়ে আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর আওলাদের ভালোবাসায় হজের সকল টাকা নবীর বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত রান্না করতেছিল, তার বাড়িতে সব টাকা দিয়ে দিছে। তার এই কাজটা আমি আল্লাহ পছন্দ করেছি। আওলাদে রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। দুইটা দাবি করছেন, অবশ্যই পুরা হবে। বাস্তবে আসুন, যদি হুসাইনের পক্ষে কিছু সময় দিতে পারেন। হুসাইন তো নবীর একান্ত ব্যক্তিত্ব, যাকে কোলে রাখতেন, যাকে দুই গালে চুমাইতেন, এত আদরের হুসাইন। হুসাইনের ভালোবাসায় বসতে পারলে, এখানে আব্দুল্লাহ অনেক পরের ঘটনা, আওলাদে রাসূলকে খুশি করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া মক্কা মদিনার হজ প্যাকেট করে ইরাকের জমিনে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ সকল হাজীদেরকে বলে দিলেন, তোমরা 5 লক্ষ হাজী হজ করতে এসেছিলে, কারো হজ এই বছর আমি কবুল করি নাই, কিন্তু আসে নাই মক্কা মদিনায় আব্দুল্লাহ, তার হজটা শুধু আমি কবুল করেছি। ইরাকে থাইকা যদি হজ কবুল করাইতে পারে আওলাদে রাসূলের ভালোবাসা দিয়ে, আজকে হুসাইনের ভালোবাসায় দুইটা দাবি কি আমাদের আদায় হবে না? আল্লাহ বলে দিলেন, হাজিরা, তোমাদের কারো হজ আমি কবুল করি নাই, একজনের হজ কবুল হয়েছে, আব্দুল্লাহ। অথচ মক্কা মদিনায় আসে নাই, ইরাক থেকে হজটা কবুল করেছি আমি আল্লাহ। শুধু আব্দুল্লাহর হজটাই শুধু কবুল, আর কারো হজ কবুল হয় নাই। আব্দুল্লাহর হজের উসিলাতে তোমাদের হজটা আমি আল্লাহ কবুল করেছি। কাজটা কি ছিল? রাসূলের বংশকে ভালোবাসা, আওলাদের রাসূলকে ভালোবাসা। ইরাকের ইসলামের বহু ঘটনা, ইরাক থেকে সোনার মদিনায় নবীজি রওজার পাশে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসায়, আমি আপনার সাথে একটু দেখা করব, হাত মুসাফা করব, নবী গো আমি একটু সাক্ষাৎ করব, আমার মনে প্রাণে চাইতেছে, কিন্তু চাইলে তো হয় না। অবশেষে আহমদ রাফাইর জীবনী লেখে উনি চারদিক রওজা পাকের চারদিক ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে ভালোবাসতেন, আমি হুসাইন হব, আপনাকে নানা ডাকবো, দেখি হুসাইনের ভালোবাসাই নিয়ে আমার সাথে দেখা দেন। এইভাবে ডাকতেছে, নানা, নানা আমি হুসাইন, নানা গো আমি হুসাইন। হুসাইনকে বলে গেছেন, নানা, ও নানা আমি দেখা করব, আমার সাক্ষাৎ দিতে হবে, আমি হুসাইন। হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই নানা নানা বলে ডাকতে থাকলে 25,000 হাজী সাহেবের সামনে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করলে যদি নবী হাত বাহির করে দেয়, আমরা হুসাইনের ভালোবাসায় আল্লাহর কাছে কিছু চাইলে, নবীর কাছে কিছু চাইলে, এই আশা কি পুরা হতে পারে না? রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই, রওজা পাকে শোয়ার পরেও নবীজির দেহ মোবারক সরায়া নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল। কিভাবে? মদিনার ঘটনা। নবীজি রওজা পাকে শুইয়াছেন, ইহুদি চক্র তিনজন ইহুদি, বলুন কয়জন? তিনজন ইহুদি, একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি, কোরআন শরীফ তসবিহ নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রওজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেখায় তারা আল্লাহওয়ালা, ইবাদত করে, ইবাদত ছাড়া কিছুই করে না। কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রওজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রওজার থেকে সরাইয়া নিয়ে যাইব। এই ইহুদিরা, তোমরা যার ভক্ত হইছো, আপনারা ফাইসালা দিবেন একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত, রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে? মাটি করতে 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 সারা রাত ঘুমায় না, মাটি কাছে বিছে রাখে না, অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে, কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে। আর যদি একটা
দিন করতে পারে নবীজির পাও মোবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই তিনটা লোক ইহুদি, তিনটা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমার বের করে ফেলবে। জঙ্গি নুরুদ্দিন, ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনলা না? এই তিনটা শয়তান, তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনলা না? তুমি আর শুইতে পারবা না, বিছানায় পিঠ লাগাইতে পারবা না, তুমি মদিনায় যাও। বাদশা জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়ে আসছে। কি ব্যাপার বাদশা, রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা, ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা, আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে। ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাইরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে, এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ওই ইহুদি চক্র এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে। আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন, যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে। মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে। এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশা জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা। এইভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা, মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশা জঙ্গি নুরুদ্দিন, তিনজন লোক আছে, তারা মেহমান, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশা বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই না? তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশা সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে বাদশা কথা আসে না, না তাহলে আমি নিজেই যাব। বাদশা নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবিহ টিপে। এ হুজুর কইলাম বাইরে গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো। বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মদুর রাসূল। নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশা জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশা জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশা জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা
দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সুরত কিন্তু হুজুর। সুরত কি? হুজুর। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশাহ জঙ্গি নুরউদ্দিন, এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশাহ জঙ্গি নুরউদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশাহ জঙ্গি নুরউদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কিবলা, কিন্তু যারা দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম, আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া জি ওয়াহেদ কালাম, আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানির সুযোগ সোনার মদিনায়। উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সব ব্যথা আমার বুকে দিয়ে দাও। আজরাইল ডাকে, প্রভু গো তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে। অনুমতি পাই আজরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, আমি আজরাইল আপনার রূহের, আপনার বুকের মোবারকে হাত রাইখা কসম খাইলাম, আপনার উম্মত যারা হবে, আমানু যারা হবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার আদর্শে যারা চলবে, হুজুর আপনার উম্মত আমানু হইয়া, আপনার উম্মত আপনার পরিচয় লইয়া, আপনার ভালোবাসা লইয়া, আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম, কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমাইয়া গেলে মা আস্তে করে স্তন বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পাই না গো নবী, এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহ আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দরুদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মুহাম্মাদ নাবি
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না। না হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম হায়রে দনে যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মা'আদ আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, আরে হাসান বসরি আমার এতদিনে এই পরামর্শটা দিলি আমি আমানো হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব। তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানো বানাইছো। আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিরা কি করে, আমানো বানাইছো, তুমি একটা লিখিত দাও। আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো শামাউন আমানো হয়ে আসছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাপড় পরাবে প্রত্যেকে নেই বাবা। আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলের মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 এ পড়তেছে, এই বছর 10 এ উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হবো, যেদিন আমার জানাজার সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার এই 3 বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বানটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা? বাবার আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে কাফা বিল মাউতি ওয়াইদান, আর ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া কবর পাঠাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া বইরা পালাইছো। একবার বলুন আল্লাহু আকবার। যার বাস্তবতাই ছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও। তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য
আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে, আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর দেখে খায় না, খেজুরের দিকে তাকিয়ে আছে। একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যে খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খাইয়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করে আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল বেয়ে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খান, পানি পান করে আপনি নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া উম্মতের এই পথে আছে। আজকে কারা গো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না, মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে না উতবা শাইবা, আর আমরা 6000 কিলোমিটার দূর 1400 বছর পর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপর আরামের ঘুম হারাম করে এই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসা আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। মাত্র কালিমাটা পড়ে সামাউন কবর গেছে, আল্লাহ জান্নাত দিছে। আমরা কবেকার কালিমাওয়ালা? কোরআন শরীফে বলেছে আমানু হইয়া নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ আমাদের 3 বেলা খাওয়াইবো। বাল আহিয়াউন, কোরআন শরীফ বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছে বন্ধু গো, আপনার উম্মত কবরে আইলে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আমি আপনার উম্মতের কবরও 3 বেলা জান্নাতি খাওয়াই। নবীর উম্মত হইতে লাভ হইব না লস হইব? মালয়েশিয়া যাই প্রত্যেক বছর ওয়াজ করতে, এবার গিয়া শুনি এক বেকুইলা ঘটনা। মালয়েশিয়া চাইনা বেশি, চাইনা ফ্যাক্টরি মালিক বেশিরভাগ চাইনা। এরা তো আমানো না, এরা বুদ্ধ ধর্মের লোক। এই চাইনা মারা গেলে চাইনাদের কবরস্থান আছে, এরা কবরে যাওয়ার সময় টাকা দিয়া দেয়, লগে খাতা কলম দেয়, হিসাব কিতাব করে চলতে। যারা সিগারেট খায় সিগারেটের কার্টুন সাথে দিয়ে দেয়, ম্যাচ সহ। চিন্তা করেন কেমন ব্যাগ করে। আচ্ছা আপনারাই করেন, এটা লইয়া কবরে গিয়া খাওয়ানোর কোনো ভাব আছে? খাইলে আখিরি নবীর উম্মতে খাইবো। আল্লাহু আকবার বলেন। এটা তুফাজ্জল নবীর ওয়াজ না, কোরআন শরীফ আল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। টাকা পয়সা দিয়া সবকিছু দিয়া পরে কবর দেয়, সিগারেটের ফেক ম্যাচ সহ দিতেছে, খাতা কলম দেয়। তারপরে এটা বড় বড় দুনিয়া, এটা বড় ধনী মালাই ভাষায় এটা ধাতু, যেটা বেশি বড় লোক। এবার বলে একটা বেশি বড় লোক মরছে, বড় ধাতু, এটা 6 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া কবর দিছে। 6 লক্ষ। 1 টাকা মালয়েশিয়া, আমরা দেশে 20 টাকা। 1 লক্ষে 20 লক্ষ, 6 লক্ষ হলে 1,20,00,000 টাকা সাথে দিয়া এর কবর দিছে। হ্যাঁ বলে গিয়ে কিনা খাইবো। রাসূল কইছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের বাজার। এখানতে বাজার করবেন, কবরে গিয়ে খাইবেন। অনেক সময় দেখছেন না, লন্ডন থেকে টাকা ছাড়ে, সিলেটবাসী সিলেট থেকে টাকা ধরে, ইতালি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, সৌদি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, মালয়েশিয়া থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে। নবী কইছে দুনিয়া থেকে রুজি রোজগার ছাড়ো, কবরে গিয়ে রুজি রোজগার ধরো। আল্লাহ কইছে নবী গো, তোমার সিস্টেম আমি বাস্তবায়ন করে দিলাম। তোমার উম্মত দুনিয়ায় ভালো কাজ করে কবরে আইবো, আর এর বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরে তাহলে এই কথা নবীর কথা না মাইনা নিজে দেখেন 6 লক্ষ রিঙ্গিত সিগারেটের ফেক মেস, খাতা কলম কোন দিন কত খরচ হইল হিসাব নেই না তোমার। 7 কাপ বদনা জ
অর্থাৎ সংসার করতে যা লাগে সব এর লগে দিয়া মাটি তলে দিয়ে 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দিছে। এই 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দেওয়ালা এবার গিয়া শুনি ঘটনা দেখ গেলাইছে এক বাঙালি রাস্তা গিয়ে কই দিছি যা করছি। আচ্ছা এবার আপনারা যাই দেখছে 6 লক্ষ রিঙ্গিত মাটির তলে দিতেছে, সারা মালয়েশিয়া ঘুমাইলেও হ্যাঁ ঘুমাইছে। আরে 6 লক্ষ রিঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ঘুরাইয়া যাইবো, এরপরে এর ঘুমায় না। আর আজকে যারা হয়ে রয়েছেন, যদি আজকের বসাটা আখিরি নবীর উম্মতের পক্ষ লইয়া কোরআনের পক্ষে কবুল হয়ে যায়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজার আপনার হয়ে যাবে। এই জন্য রাত্রে কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব। এই ভাইকে কয়জনের হয়? কোন মায়ের সন্তান পেটে রাখছো? 16তম বার্ষিক মাহফিল সাজাইছে, যেই মাহফিলে বসে মেহমানেরা 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেল। এটা আমার কথা না, হাদিস হুজুর আছেন এখানে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর শেষ করে নাই, 60 বছর ইবাদতের চাইতেও উত্তম। প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে। চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন। জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে। এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নাও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও। কারণ দুনিয়াটা আল্লাহই বানাইছে। দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না, দুনিয়ার বালাই দরকার আছে। আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান, মূল আলোচনায় যাই। আর রহমতের আশায় আর কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো, এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না। সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি? কোরআনের মধ্যে আছে। আল্লাহ রূহের উদ্দেশ্যে পাস করেছেন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নবোধক, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব পেয়ে রাখি না। আর এই শীতের রাত্রে দেখবেন, শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে। আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা। তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব।
আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম? আল্লাহর কাছে যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সেই পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন। এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ আমার বান্দারা আমার আল্লাহ কইছে। আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে। রক্ত, নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী। আজান নবী শুধু বিশ্ব নবী না, নবীর বরত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন, যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা, ভাইয়েরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন। নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য। বিনা দোষে বিনা অপরাধে কাফের বেঈমানেরা, মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না। তোরা তো জানোস না, আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা, জীবনে কোনোদিন একটা মশা মাছি বসলো না, একটা দিন পোকামাকড় কামড় দিল না। তোরা আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই, এত ব্যথা, এত কষ্ট, এত দুঃখ। কোন দিন মা খাদিজা বলেন, নবী বাহির হয়ে যায় মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য। সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে। রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয়, আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে, তাকাইয়া দেখি আমার তিন নবী আসতেছে। এত সুন্দর নবীর চেহারা রে, পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে। মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর, এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামাই লাল দাগ, কারণটা কি গো? নবী জানতে চাই। আমার নবী ডাকে, খাদিজা রে, মায়ের দেশ, বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য। রে খাদিজা, আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দুয়ারে দুয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে। কোন জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক বাহির হয়। খাদিজা, আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই, বাবা নাই। রে বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না। কার কাছে কমু? মাও নাই, বাবাও নাই। রে
খাদিজা, এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ, জান্নাতের পথ দেখাইয়া যাইব। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান, বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয় সুযোগ পাইলে তোমারে 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? আচ্ছা, একটা জবাব আপনারা দিবেন, 3 হাত মাটির তলে যদি নিতেন চাই, লগে 2 হাত তো আমনেরও যাওয়া লাগবে। আপনি 2 হাত না গিয়া হেলারে 3 হাত নিবেন কেমনে? খামাহা একটা চিন্তা নাই। আরেকবার বিপদ ফালাইতে গেলে নিজেও বিপদ ভরুন লাগবে, কিছু হইলেও বিপদ আইবে। এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা। এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা লোন পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলি থেকে বাজান, রোগের জন্য কত হসপিটাল, সরকারি বেসরকারি, এই আখিরাতের রোগ দূর করার জন্য, ভেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইল একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনারা জান্নাতের পথ দেখাইয়া দিবে। ইব্রাহিম নবীর আগুনও ফেলাইছে, আগুন জ্বালাইছে, আগুনও ফেলাইব। নমরুদ কয় কাছে বিস্তারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তান আয়া কয় নমরুদ, আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আপনি তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আপনি তো আমার যথেষ্ট উপকার করছেন, আপনি আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান রে বন্ধু, এই শয়তান আছে না হনো ফিরিস কান দিব না, না আইলে সাবধান থাকেন। এটা কিরম ভালো জিনিস না, আপনি যে অজব হয়ে রয়েছেন, এর গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই লাইছেন আজকে আপনি, এর কাছে কি ভালো লাগতেছে? কারণ হ্যাঁ তো বেহেশ দেখে আইছে, কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গাতে বেহেশ। এর তো কপালও বেহেশ নাই, আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশ তো যাইম, এটা এর কাছে তো ভালো লাগতেছে না। কতজন যে টানতেছে, আই বড় জায়গা ঠান্ডার মাঝে কেড়ে বই রয়েছে বাজান, যাইবেন গা শীতে চাদর টাদর জাম্পার টাম্পার লাগাইয়া। একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করুক শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আপনার গায়ে দেওয়া হইব, কম্বলটা গায়ে থাকবো, ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদর দা কইরা থাকবো। নমরুদ কয় তুমি আমার বন্ধু। ইবলিস কয় যাক, একটা বন্ধুত্ব পাইলাম, কারণ আখিরি নবীর উম্মতের লোকে বন্ধুত্ব করতে পারি না। কেমনি করবো? ওই যে আজকে মাহফিল আইছেন, এত গায়ে আগুন লাগছে, তখন কি হ্যাঁ কি আপনার লোকে বন্ধুত্ব করবো না আপনারা দুশ্মন মনে করবো? দুশ্মন মনে করবো। একটা বন্ধু পাইছি। নমরুদ কয় বন্ধু পরামর্শ না, কয়েকটা সরব গাছ বানাও, আগার মধ্যে বসাইয়া ইব্রাহিম রে ঘুরাইয়া নিয়ে আগুন ফালাইয়া দিবা, তোমরা আগুনের তাইস লাগতো না। আমার বন্ধুর পরামর্শটা ভালো গো। বন্ধু পরে সরব গাছ বানাইয়া ঘুরাইয়া ফেলাইছে, শয়তান খুশি, ইব্রাহিম রে আগুন দিছে। আচ্ছা, নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনও ফালাইছে। তা আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনও ফালাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ইমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? কনচে দিহি বন্ধুকে, আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু তো রয়ে গেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে, বন্ধু 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 গো তুমি কই? আমার আগুনও ফালাইছে নমরুদে। এর বন্ধু বলে শয়তান। আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ কয় আচ্ছা আমি আগুনের কাছে টেলিফোন করতেছি। কোরআন শরীফ আছে, কুলনা ইয়া না রুকুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান একটা ছেলেরে মাছ দেশে পড়াইন, এই দেখলেই তা গিয়া দেশে দেশে গিয়া কইব, মানুষের শুনাইব, বাবারে আমার মামা যেমন কইতারে ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান আপনার মহল্লায় বানায়া তোলেন না যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিস্কান্দির গৌরব। এই গৌরব অর্জন করে তো মানুষই, ফেরেশতারা করে না, মানুষই করে। আজকে হাশেম খানের মতো ব্যক্তি পিরিসকান্দি জন্ম হওয়াতে আজকে সেই হাশেম খান দাখিল, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি না আমার বন্ধু, আল্লাহ চিন্তার কারণে টেলিফোন করে দিছে আগুনের কাছে, আগুন আমার ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও, আগুনের ভিতরে আরামে বয়ে দিছে। ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ, মুসা নবীর বন্ধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, রে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমার বন্ধুকে জানো নি? আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকে বন্ধু গো, ও বন্ধু, ইব্রাহিম নবীর বন্ধু আমি, মুসা নবীর বন্ধু আমি, ঈসা নবীর বন্ধু আমি, আর আমার বন্ধু হইলা তুমি। বন্ধু জানতে চাই গো বন্ধু তোমার বন্ধুকে। আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়ে, মাবুদ কঠিন প্রশ্ন করেছো, এই জবাব আমি কেমনে দিব গো বন্ধু? তোমার বন্ধু আমি, জবাব নিয়ে যাও আমার বন্ধুকে। আমার বন্ধু গো আমার গুনাহগার উম্মতেরা। আরে দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকার ফেরেশতারা দয়াল নবীর দরুদ পড়ে, ও আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও। ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, শোনো আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে
সাহাবীরা, আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই বন্ধুদের জন্য আমার নবীর কত ব্যথা গো, আমার নবীর কত ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতের জন্য কত মায়া কত ব্যথা। আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন, যেদিন আমার হুজরায় ঘুমাইতেন একটা রাত্রেও আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, কিছু সময় ঘুমাইতেন, বাকি সময় বসে বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন রাত্র গভীর, তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই, রাত্র গভীর। আজকে কারাগো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো। আমার নবী বলেছে উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল, দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না। রে মামে লোকেরা, কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খোলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই, রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়ায় রে, তিমের মতো কান্দে। বহু দূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীকে কতল করার জন্য। রে রাখালেরা, আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাখালেরা রে বল, আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর,
সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন, বান্দা আমি নিষ্পাপ বানায়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবর আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো, জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হয়ে আয়ো। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, সুবিধা হইতো না। যদি নিষ্পাপ হইয়া কবরে যাইতারেন, আল্লাহ যেমন দিছে এমন হইয়া যাইতারেন। কোরআন বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলেও আল্লাহ মেহমানদারি করে আপনাদের 3 বেলা কবরে খানা খাওয়াইবে। এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহর বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোটকাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকের যুবক, অনেকের তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কোলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন। সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়া বেশি দিন থাকার গ্যারান্টি নাই। 200 বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইতো না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়া, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বাইরিছে, কাইটিয়া ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাটিয়া হইয়া গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। আমিন। মাগো মেয়ে লোকেরা, মা হাত বাড়াও। তুমি তো একদিন তোমার এই ঘর ছেড়ে সাদা কাফন পরে কবরে চলে যেতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও মাবুদ, এই গভীর রাত্রে তোমার আদরের বান্দারা হাত বাড়াইছে, আমরা জানি না রে মাবুদ কেমনে ডাকলে জীবনের গুনাহগুলো ক্ষমা পাবো। শুনেছি শেষ রাত্র হলে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমার ডাকে রে আল্লাহ। আমরা তোমার আদরের সৃষ্টি, আমরা ঘুমাই তোমারে ডাকি না। আজকের এই মাহফিলে মিলাদুন নবী উদযাপন, এই মাহফিলে যারা 2টা হাত তোমার কাছে বাড়াইলো এই গভীর রাত্রে,
আল্লাহ রে, সমাজে দেখেছি মার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করে সন্তান ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা অপরাধ ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাগা রাখছো গো আল্লাহ? তোমার আখিরি নবীর পাগল উম্মত গুলো লইয়া দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া দুটো করে হাত বাড়াইলাম। আজকের এই মাহফিলের বরকতে আমাদের সবগুলো গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না কার জানি মা নাই। মা ও মা, কলিজার টুকরা সন্তান ফালাইয়া কই গেলা গো মা? কে জানি মার অভাবী মাগো, ছোটকালে সন্তান পায়খানা করে দিলে দুর্গন্ধে সবাই নাকে কাপড় দিত গো মা। তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না, নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছো। এ আদুরের সন্তান ফালাইয়া কই গেলা গো মা? কার জানি বাবা নাই রে বাবা, বাবা গো না খাইয়া সন্তানের খাওয়াইছো। বাবা সারাদিন কষ্ট করেছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, ঠেলা ধাক্কাইছো, মাটির বোঝা বইছো সন্তানের লালন পালন করতে যাইয়া। কত বাবা লঙ্গি ছিঁড়ে গেছে, লঙ্গি কেনার পয়সা নাই, সপ্তাহ সপ্তাহ ছিঁড়া লঙ্গি পরে সময় কাটাইছে। 15 দিন পর একদিন বাবা গোসল করছে। এ দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এ মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এ বাবু দুনিয়ায় দেখেছি মা বাবা সন্তানের কত পাগল। একটু অপরাধ করলে সন্তান বাবা ধমক দিয়েছে তোমাকে বাড়িতে জায়গা দিব না, বাবার ভয়ে বাচ্চা ছেলে সারা দিন বাড়িতে আসে না। রাত্র 10টা বাজে আসলো না, 12টা বাজে আসলো না, 1টা বাজে আসলো না। বাবা বাবা গো, অপরাধী সন্তানের মায়ায় বাবা রাত্র 1টা রাস্তায় রাস্তায় ঘুরে। মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদে। 3.5 দিন গেল মা সন্তানের মায়ায় পানিটাও খাইল না। বাবা বাবা গো, বিছানায় পিঠ লাগাইল না। বাবা রাত্রে রাস্তায় রাস্তায় কান্দে। 3.5 রাত 3.5 দিন গেল বাবা মা কান্দে সন্তানের জন্য। সকালবেলা খবর পাইল ফুফুর বাড়িতে সন্তান ঘুমিয়েছে। বাবা দৌড়াইয়া যাইয়া টাইনা খুলে লইয়া 2 গালে চুমায়। ছেলেটা ভয় পাইতেছে বাবা কি আমারে মারবে। বাবাই কান্দে আর ডাকে, রে সন্তান বাবা মারে বুইলা কেমনে একটা রাত একটা দিন কাটাইলি? আমি তোর বাবা তোর মায়ায় 3.5 রাত রাস্তায় রাস্তায় কাঁদছি। মা মা গো, মা সন্তান পাইয়া কান্দে। বাবা আমি একটা দিন একটা রাত তোর মায়ায় পানিটাও খাইছি না রে বাবা। মাবুদ এ মা এ বাবারে কবরে শুয়াইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এ মা বাবার মায়ায় কার চোখে জানি পানি। এ পানি আমরা ফেরত নিব না গো আল্লাহ। দরুদ ও সালামের বরকতে মাহফিলের উসিলাতে চোখের পানির খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে আল্লাহ। আল্লাহ খাস করে আমার কলিজার টুকরা এই একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল, আল্লাহ এই যুবকদের বংশধর মেয়ে পুরুষ খানদানবাসী যারা কবরে, মাহফিলের উসিলায় সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ এই এলাকার উপর তোমার রহমতের চাদর দিয়া ঢাইকা রাখো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ আযাব গজব হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও।
আল্লাহ আমার নবীর পক্ষে ওলি আল্লাহগণের পক্ষে সবাইকে কবুল করে লাও। যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। এই এলাকার সকল ব্যবসায়ীদের ব্যবসায় খায়রু বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আজকের সম্মানিত সভাপতি মহোদয় সহ বিশেষ বক্তা, তৃতীয় বক্তা, আল্লাহ আলেম ওলামা সহ এই গণ্যমান্য ব্যক্তি, মহিমুরব্বী, আল্লাহ যুবক বৃন্দ, মাবুদ রে, উপস্থিত অনুপস্থিত মেয়ে পুরুষ সবাই রে তুমি আজকের এই মাহফিলের বরকত দিয়ে জীবন ধন্য করে দাও। দুরূদ ও সালামের বরকতে সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো রে আল্লাহ। যাই সোনার ছেলেরা মাহফিলের জন্য কষ্ট করে আল্লাহ, যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করে আল্লাহ, তাদের সকলকে একটা রাত্রে আমার মদিনার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও।